আমাদের ভালোবাসাটা শুরু হয়েছিল চোখের ভালো লাগা থেকে, কিন্তু এখন তা হৃদয়ে স্থায়ী হয়ে গেছে। আমি যতদিন বাঁচব ততদিন তোমাকেই ভালোবেসে যাব। তুমি আমার জীবনের পত্র মিতালি, তোমাকে আমি ভালোবেসে ভালোবাসার ডাক ঘরে রেখে দিব। Always beautiful. প্রিয় পোস্ট অফিস, তুমি কত সুন্দর। আসো না, তোমার কপালে একটা টিপ পরিয়ে দিই। তোমার হাসি কত সুন্দর। দমকা হাওয়ায় তোমার চুল উঠছে। কানে ঝুমকার দুল। কি কর না কোন এগুলা কারে দুলা টিপ পড়া দিতেছেন আপনি? আর দেখি স্বপ্ন দেখতেছেন উস্তাদ? ও ভাইয়া, আরে উঠুন, আর কত ঘুমাবা? সে সকাল থেকে বলতেছি খালার বাসায় যাব, উঠো। হ্যাঁ, তোমার খালার বাসা লয়ে দেবে, হ্যাঁ তো দুলার টিপ পড়া কুলবা না। কি ব্যাপার বিটলু ভাই, আপনি এভাবে হাসতেছেন কেন? কি হয়েছে? তুমি যদি ঘটনাটা শুনো তাহলে তুমি আস্তে আস্তে মাটি ফাঁক করে নিচে যাইবা গা। তাই নাকি? ও কি ঘটনা না বললে কেমনে হাসবো? ও ওস্তাদ হুয়ে হুয়ে স্বপ্ন দেখতেছে। কি কয় আমি যাবি? হ্যাঁ জানেন না, কয় পোস্ট অফিসের মধ্যে দুল লাগাইবো। উড়া বলে চুল জায়গা পোস্ট অফিস, আবার কালার টিপ লাগাই পোস্ট অফিসে। ভাইয়া, এই ভাইয়া, আরে উঠো। কি হয়েছে? কারে স্বপ্ন দেখতেছো? হ্যাঁ কি 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 ওস্তাদ দুল লাগানো শেষ হয়েছে আপনার? আর তোর কি খালার বাড়িতে প্রত্যেকদিন কি আমি নিয়ে যেতে পারবো না, একলা একলা যা। দেখি তো এই যে আমি রেডি করি। হ্যাঁ এই আপনার কি বেশি লাগছে? পা ভেঙে ফেলে এখন জিজ্ঞেস করতেছেন বেশি লাগছে কিনা? হ্যাঁ, আপনার কি চোখ নাই, দেখতে পাইতেছেন না? আমি শহর থেকে গ্রামে ঘুরতে এসে আমার পাটা ভেঙে ফেললাম। হে আল্লাহ, এখন আমার কি হবে? এই চুপ করেন তো, আপনি থামেন। লাগছে সামান্য একটা সাইকেলের সাথে, আর আপনি এমন ভাব করতেছেন মনে হইতেছে বাস ট্রাক আপনার উপর দিয়ে চলে গেছে। পুরো গ্রাম তো মাথায় তুলে নিতেছেন। আর আমি কি আপনার ধাক্কা দিয়েছি সাইকেল দিয়ে? আপনি তো নিজে থেকে এসে পড়লেন। আপনি দেখতেছেন আমার পা ভেঙে গেছে? আপনার তো চোখ নাই, চোখ থাকলে ঠিকই দেখতেন। একটা সুন্দরী মেয়ে মেঠো পথ দিয়ে হেঁটে আসতেছে, সাইকেলটা থামাতেন, তার সঙ্গে একটু কথা বলতেন, একটু আলাপ সালাপ করতেন, খোঁজ খবর নিতেন। তা না করে আপনি আমাকে গাড়ি চাপা দিলেন। কি মুসিবতে পড়লাম? চাপা দিলাম কোথায় আপনাকে? এটা কি বাস ট্রাক লরি? সামান্য একটা সাইকেল, আর আপনার তো ঠিকমতো ধাক্কা লাগেও নাই। আপনি আসার আগে আমি ব্রেক করে ফেলছি, আপনি এমনি এমনি পড়ে গেছেন। আমার অনেক কিছু হয়ে গেছে, অনেক বড় ক্ষতি হয়ে গেছে। এই আশেপাশে কেউ আছেন? আমাকে একটু সাহায্য করেন, এখান থেকে ধরে তুলেন। আমার পাটা মনে হয় ভেঙে গেছে, আমি পঙ্গু হয়ে গেছি। আমি কি আর জীবনে হাঁটতে পারবো? এই কি বলতেছেন আপনি? এসব ঢং না করে আপনি সুন্দর করে উঠেন। উঠেন তো, উঠে হেঁটে বাসায় যান।
আমি কোন গ্রামে আসলাম? একটা পা ভাঙা অসহায় মেয়েকে কেউ ধরে তুলছে না, কেউ সাহায্য করছে না। আচ্ছা, আপনি একটা কাজ করেন, আমাকে একটু কোলে করে টিনা আপার বাসায় দিয়ে আসেন। আমাকে আপনি কোলে তুলে নিয়ে বাসায় দিয়ে আসেন। আপনার কি মাথা খারাপ হয়েছে? আমি আপনাকে কোলে নিব কেন? আপনি সুন্দর করে হেঁটে বাসায় যান তো। শোনেন রানা, মানুষের মন ভাঙলেও এত কষ্ট হয় না যত কষ্ট হয় পা ভাঙলে। ইস, কি নিষ্ঠুর জীবন। জানেন, আমার একবার পা ভাঙছিল, সবকিছুই তখন একদম নিষ্ঠুর নিষ্ঠুর লাগছে। তো আমি এখন কি করব? আপনি তো কোলে নেবেন না, মানাই করে দিচ্ছেন। আচ্ছা ঠিক আছে, তাইলে একটা কাজ করেন, আমাকে সাইকেলে করে টিনাপার বাসা পর্যন্ত দিয়ে আসেন। ও, তার মানে আপনি কোনো ব্যথা পান নাই? এতক্ষণ ব্যথা পাওয়ার অভিনয় করছেন না? কই আপনার ব্যথা কই? ব্যথা আছে তো, কিছু কিছু ব্যথা চোখে দেখা যায় না। যেমন ধরেন পায়ের ব্যথা কিংবা মনের ব্যথা। মনের ব্যথা তো চোখে দেখা যায় না, অনুভব করতে হয়। এই নামেন তো, নামেন সাইকেল থেকে, হেঁটে যান। আমি পায়ের ব্যথা যদি পঙ্গু হয়ে যাই না, সারা জীবন আপনাকে অভিশাপ দিব। দেন আপনি অভিশাপ। আপনার এসব মিথ্যা অভিশাপে আমার কোনো ক্ষতি হবে না। পাশান একটা। ভাই দেখো তো আমার কোনো চিঠি এসে কিনা। আরে তুমি আবার আসছো কেন? চিঠি আসলে তো আমি পৌঁছে দিতাম তোমার বাড়িতে। আরে আমার একটা জরুরি চাকরির চিঠি আসার কথা, দেখো না। কি বলো, চাকরির চিঠি? তুমি চাকরির ওইখানে আমার দোকানের মোবাইল নাম্বারটা দিয়ে আসবে না? তাহলে তো সাথে সাথে খবর পাইতা। ভাই যে কি কও, চাকরির চিঠি কি মোবাইল আসতে পারে? হ্যাঁ, আর লোকজনে যদি চিঠি না লেখে তাহলে তুমি বিলি করবা কি? আর বিলি যদি না করো তাহলে খাওয়া কি করে? মানে আমি তোমার কি বললাম আর তুমি কি বলতেছো? বুঝছি, তোমার সাথে কথা আমি পারুম না। ঠিক আছে, তুমি যাও, তোমার চিঠি আসলে সবার আগে আমি তোমারটা দিব। আচ্ছা দিও, চাকরির চিঠি তো খুব জরুরি, তাড়াতাড়ি দিও। ঠিক আছে। হে প্রিয়, আমার ভালোবাসা নিও। তুমি কি জানো পৃথিবীতে 4টি জিনিস পাওয়া খুব কঠিন? 1, মানুষের মন। 2, নিজের মনের মতো মানুষ। 3, নিঃস্বার্থ ভালোবাসা। 4, কষ্টের ভাগিদার। তোমার ভালোবাসা পাবো কিনা জানি না, তবু আমার প্রতিটি নির্ঘুম রাত কাটে তোমার অপেক্ষায়। স্নিগ্ধ বানানটা ভুল হয়েছে। হেই, তুই এখানে কি করিস? যা পড়তে বস। না মানে তুমি মনোযোগ দিয়ে কি লিখতেছো এটা একটু দেখতাছিলাম। যেতে বলছি না, যা। আমি তোমাকে যতটা ভালোবাসি তা কেবল হৃদয়ের গভীর থেকে বোঝা যায়। তুমি আমার জীবনের শ্রেষ্ঠ উপহার। তোমার চিঠি আমার হৃদয়ের সমস্ত ভার কমিয়ে দেয়। তুমি আমার আশ্রয়, তুমি আমার সব সময়ের ভরসা। তুমি ছাড়া আমার জীবনের অর্থ নেই। তাড়াতাড়ি ভাত দে তো, খায়া দোকানে যেতে হইব। আচ্ছা বসো, তুমি আনতাছি। তুমি রাইতের বেলা আইও গো ললিতা। ওস্তাদ, কিরে, কি অবস্থা? আসি কোন রকম। ওস্তাদ, আজকে আপনারা তো খুশি খুশি লাগতেছে কেন? তোর কি প্রত্যেকবার বলতে হইব যে চিঠি আসলে আমার খুশি খুশি লাগে, নাকি তুই চাস আমি মুখ গুমরা করে বসে থাকি? না না, আমি জীবন হচ্ছে চাই না আমার ওস্তাদ মুখ গুমরা করে থাক। তাহলে জিজ্ঞাসা করস কেন সবসময়? ওস্তাদ, আমার জিগে যে আপনার অনেক ভালো লাগে, কারণ কি ওস্তাদ, আপনার চিঠি আইলে আপনি অনেক হাসি খুশি থাকেন, আর মাছের হাসি খুশি দেখতে আমার কাছে খুব ভালো লাগে। আমার তার কেউ নাই আমার যে চিড়ি মিড়ি দিব, চিড়ি আইলে যে কে